এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হলো। বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি। তো এই যে দেখো, আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের ছিল, খুবই স্মরণীয় একটা দিন। আমার দিদার বাড়ি থেকে কিছুজন আজকে আমাদের বাড়িতে আসার ছিল। তো সেই উপলক্ষেই দেখো, ঘরগুলোকে সাজিয়ে নিয়েছি, কিছু কাটাকুটি করে নিয়েছি, আর সাথে রান্নাটাও করে নিয়েছি। এই যে দেখো, এটা ছিল চিকেন রোস্ট, যেটা আমার হাতে সবাই মোটামুটি বেশ পছন্দ করে। আর রুই মাছের কালিয়া, এটা বলতে পারো আমার কাছে সবাই অনেক পছন্দ করে। আর বাকি যে ডিশগুলো দেখছো, এইগুলো আসলে মা বোন সবাই মিলেমিশে বানিয়েছে। মা সবজি করেছে, ভাত করেছে, বোন এই যে শিমের ভর্তাটা করেছে, যেটা খেতে এক কথায় অপূর্ব হয়েছে। আমরা সবাই সাহায্য করলেও ও কিন্তু এই ভর্তাটা খুব সুন্দর বানিয়েছে। তোমরাও কিন্তু চাইলে শীতকালে এই ভর্তাটা কিন্তু খেতে পারো, এটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগে। আর এই যে দেখো, বেগুন ভাজা, ডাল ছিল। তো সব মিলিয়ে আজকের আয়োজন আমাদের খুব সাধারণ ছিল, কারণ কি সবাই একটু বয়স্ক ছিল, তার কারণে বেশি রিচ কিছু করিনি। আর হাতে খুব সময়ও কম ছিল। আমাদের নিজের বলতে, কাছের বলতে এই দিদার বাড়ির লোকজনদেরই বলতে পারো। তাই ওনারা যখন আসে, আমার মনে হয় যেন আমার পুরো পৃথিবীটা সব সুখ পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। আর আমার বড় মাসির কথা তো আর বললামই না, বাকি সবাই আমাদেরকে খুবই ভালোবাসে, খুবই আগলে রাখে। আর এই যে দেখো, এইটা হচ্ছে মিক্সড ভেজ, একটা মা রান্না করেছিল, সব কিছু শীতের সবজি দিয়ে একটা তরকারি আর কি বানিয়েছিল। তো সব মিলিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। আর এইরকমভাবে আমি সাজিয়ে নিয়েছিলাম, তারপরে একে একে সবাইকে আমি পরিবেশন করে দিয়েছি। আর আমাদের বাড়িতে সবাই মোটামুটি রান্না বান্না করতে খুবই ভালোবাসে। আমি রান্নাটা নিজে নিজে মোটামুটি শিখলেও রান্নার ভালোবাসাটা কিন্তু মায়ের থেকেই শিখেছি। মাকেও দেখতাম যে ছোট থেকেই খুব রান্না বান্না করতে পছন্দ করতো। আর এই যে দেখো, মেয়ের বাড়িতে আসবে মানে মা বোনেরা এক গাদা জিনিসপত্র নিয়ে আসবে। ঠিক তেমনই প্রতিবারের মতো এবারেও নিয়ে এসেছে। এটা সব বাড়িতেই হয়ে থাকে, আমাদের বাড়িতেও ঠিক তেমনই হয়েছে। তো এই খাওয়া দাওয়া করতে করতে বিকেল হয়ে গেল, আর আমিও একটু রেস্ট নিয়ে সবার জন্য একটু মিষ্টিটা প্লেটিং করে নিয়েছি, আর সবাইকে অল্প অল্প করে চাটা দিয়ে দিচ্ছি। আসলে এত ব্যস্ততার মধ্যে আর তোমাদের সাথে পুরো ব্লগটা সুন্দর মতো শেয়ার করতে পারিনি, কারণ কি দেখো, এমনিতেই আমাদের বাড়িতে গেস্ট আসলে প্রত্যেকেরই তাদের দিকে একটা অ্যাটেনশন দেওয়াটা অবশ্যই দরকার। আর তাদের সাথে যেহেতু সময়টা কাটাতে পারি না, তো তাদের দিকেও একটু খেয়াল রাখতে হয়। সব থেকে মন ভারী টাইম হচ্ছে এই বিদায় বেলাটা, যখন সবার বাড়ি থেকে গেস্টরা একে একে চলে যায়। একেবারে মন মেজাজ ভালো থাকে না। আর সেটা যদি নিজের খুব কাছের কেউ হয়, তাহলে তো আর বলারই নেই। তো চলো, টাটা, বাই বাই। আজকের মতো নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে।